ব্যবসায়ীদের কারণে এলসি পেঁয়াজটা সরকার অনুমতি দিতে বাধ্য হয়েছে। যেমন একটা সাপোজ মুড়ি কাটা পেঁয়াজ এবার বীজের দাম গেছে কম, সার মার সবকিছু লিমিটের মধ্যে, আপনার হচ্ছে যথেষ্ট পরিমাণ সবকিছু ঠিক আছে, পারফেক্ট, কৃষকের নাগালের মধ্যে ছিল। মিনহাজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মিনহাজ ভাই, আপনাদের এই হাতিয়া বাণিজ্যালয়তে আসলে আজকের দিনে কি পরিমাণে এলসি এবং মুড়ি কাটার আমদানি হয়েছে একটু জানাবেন। আপনার হচ্ছে আমাদের আজকে পাবনার পেঁয়াজ এসছে, তারপর হচ্ছে শিবচরের পেঁয়াজ এসছে, এটা হচ্ছে দেশি মুড়ি কাটা পেঁয়াজ। আপনার নতুন পেঁয়াজটা হচ্ছে সকালে বড় বড় শেষ হয়ে যায়, আপনার এখন বাজে আপনার 11টা-12টা, প্রায় 11টা-12টা। নতুন পেঁয়াজটা হচ্ছে সারা রাত নামে, ভোর 7টা-8টার ভিতরে ক্লিয়ার নতুন পেঁয়াজ। আর এলসি পেঁয়াজ আমাদের লাল নতুন এলসি যেটা ইন্ডিয়ান, ওই পেঁয়াজটা ছিল, ওই পেঁয়াজটা সকালবেলায় বিক্রি হয়ে গেছে। এখন পুরাতন যে এলসিটা, ওই এলসি পেঁয়াজটা আছে আপনার। আচ্ছা 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 আচ্ছা। আপনার পুরানো এলসি পেঁয়াজটা হচ্ছে যেমন এই যে এটা হচ্ছে পুরানো এলসি পেঁয়াজ, আর লাল যেটা লাল টকটকে ওইটা হচ্ছে নতুন এলসি পেঁয়াজ। আচ্ছা আচ্ছা। বর্তমানে মার্কেটে হচ্ছে ঢাকার মধ্যে মুড়ি কাটা পেঁয়াজের চাহিদা হিউজ চাহিদা। আর হচ্ছে গ্রাম এলাকা, নদী পথে বা হচ্ছে দূরে দাঁড়ে যেসব জায়গা, ওই জায়গায় হচ্ছে লাল এলসিটার চাহিদা বেশি। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে মুড়ি কাটা পেঁয়াজ, জি। এই মুড়ি কাটা সিজনে আসলে এলসির আমাদেরকে প্রয়োজন ছিল কিনা একটু না, জানাবেন। আমাদের দেশে বর্তমানে বিগত দিনের তুলনায় যে পরিমাণ পেঁয়াজ আপনার কৃষক হচ্ছে উৎপাদন করছে, চাষ করছে, এই অনুযায়ী আপনার টোটাল কোনো হচ্ছে এলসি পেঁয়াজের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু কিছু অসাধু আড়তদার, কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে এলসি পেঁয়াজটা সরকার অনুমতি দিতে বাধ্য হয়েছে। যেমন একটা সাপোজ মুড়ি কাটা পেঁয়াজ এবার বীজের দাম গেছে কম, সার মার সবকিছু লিমিটের মধ্যে, আপনার হচ্ছে যথেষ্ট পরিমাণ সবকিছু ঠিক আছে, পারফেক্ট, কৃষকের নাগালের মধ্যে ছিল। 60 টাকা 70 টাকা 80 টাকা মাল বিক্রি করলে কৃষকদের কোনো ক্ষতি হইতো না, লাভবানই থাকতো কৃষক, নাকি? আচ্ছা জি জি। আপনার ওই পেঁয়াজ কেন 120 টাকা বিক্রি হয়েছে, কার কাছে প্রশ্ন করব, কে করছে 120 টাকা পেঁয়াজের বাজার কেন হয়েছে, কৃষকদের কেন ক্ষতি করলো, কৃষকদেরকে লোভ দেখাইয়া এই 120 টাকা 110 টাকা 130 টাকা পেঁয়াজটা বিক্রি করার কারণে সরকারের এলসি পেঁয়াজ আমদানি অনুমতি দিতে বাধ্য হয়েছে, আইপি দিতে বাধ্য হয়েছে। কেন করলো এই পেঁয়াজটা, কারা করলো কৃষকদের ক্ষতি, এটা কার কাছে প্রশ্ন করবেন আপনি? সরকার তো আর নিচ থেকে দেয় নাই, সরকারের দায়িত্ব জনগণের ভালো মন্দ সুবিধা অসুবিধা দেখা। এখন সরকার সব কিছুতেই ব্যর্থ। সরকার পেঁয়াজের দাম টোটাল কমাইতে পারতেছে না। সরকার এত কিছু করলো, অনেক অপেক্ষা করছে সরকার, দেশের মানুষকে অনেক সুযোগ দিছে আইপি বন্ধ রাইখা, কিন্তু দেশের মানুষ তো বুঝলো না। ঠিক ওই যে গাউরামি, কেন কে করলো এই পেঁয়াজটা, এই যে 120 টাকা কোনো মানি আছে? কৃষক কি বলছে যে আমার পেঁয়াজ 120 টাকা 30 টাকা বিক্রি করেন? মার্কেটে পেঁয়াজ প্রথম যখন নতুন পেঁয়াজটা বাইর হয়েছে, কয়েকজন হাতে গোনা মাত্র পেঁয়াজ পাইছে বাংলাদেশে। তারা রেট যেটাই নির্ধারণ করতো এটাই রেট। কেন আপনার 120 টাকা পেঁয়াজ বিক্রি করতে হবে? কেন আপনারা কি কৃষক বলছে 120 টাকা মাল বিক্রি করেন? আপনি বাজার দরে মালটা বিক্রি করে দিতেন, দেশের কৃষক এখন কিছু টাকা পাইতো। আজকের বাজারে পেঁয়াজ 35 টাকা 40 টাকা, কোনো মানি আছে? কৃষকের ক্ষতি করলেন না, নাকি আপনি কৃষকের উপকার করলেন? অবশ্যই কৃষকের ক্ষতি করছে, অবশ্যই কৃষকের ক্ষতি করছে। যদি এলসি পেঁয়াজটা অনুমতি না দিত, মার্কেটে পেঁয়াজের বাজার থেকে 60 টাকা 65 টাকা 70 টাকা 80 টাকা মান বেঁধে, তখন কৃষক 2টা পয়সা পাইতো, কৃষক আর উৎসাহী হইতো। এখনো টাকা পাইতেছে না যে এমন না, কৃষক পয়সা পাইতেছে, কিন্তু এটা যথেষ্ট না। এলসি পেঁয়াজটা আসার কারণে দেশি পেঁয়াজের বিভিন্ন জায়গায় চাহিদাটাও কম, ঢাকার মধ্যে শুধু দেশি পেঁয়াজ চলতেছে। এই যেমন সামনে আরো অ্যাভেলেবেল পেঁয়াজ উঠবে। এখন কি পেঁয়াজ উঠতেছে, পেঁয়াজের খেলা হবে সামনে, মুড়ি কাটা পেঁয়াজের খেলা হবে সামনে। এখন যে পরিমাণ এলসি পেঁয়াজ ঢুকতেছে মার্কেটে, এভাবে হইলে মুড়ি কাটা পেঁয়াজ দেখবো শুধু 20 টাকা 25 টাকা। এখনো তো বিক্রি হইতেছে 25 টাকা 30 টাকা মান বেঁধে, ভালো হাইস্ট কোয়ালিটির মাল বিক্রি হইতেছে 40 টাকা। আচ্ছা, তাহলে তো ভাই আমরা যদি বলি, অনেক দুঃখ লাগে, এগুলা অনেক দুঃখ লাগে। কারণ আমরা চাই দেশের কৃষক 2টা পয়সা পাক। আরে ভাই, ইন্ডিয়ান মাল বিক্রি করলে আমাদের বাংলা টাকাটা ডলারে নিয়ে চলে যাইতেছে, দেশে ডলারের রিজার্ভ কমে যাইতেছে, সব দিক থেকেই দেশের ক্ষতি ইন্ডিয়ান পেঁয়াজ বাংলাদেশে ঢুকলে। সেই জায়গায় আসলে আমরা যদি বলি, এই ধরনের খরচ যদি কৃষকের পিছনে ব্যয় করতো, কৃষক উৎসাহী হয়ে আরো বেশি ফলন করতো, আরো বেশি চাষ হইতো।
আমরা স্বয়ং সম্পন্ন থাকতাম। এখন কৃষক এই যে যারা প্রথম মালটা বিক্রি করছে তারা কয়টা পয়সা পাইছে, এই যে সামনে যদি এখন বর্তমানে যে অবস্থা আইপি যদি বন্ধ না করে, আপনার কয়েকদিন পরে পেঁয়াজের দাম থাকবে শুধু 20 টাকা। 20 টাকায় কি পেঁয়াজ ফলানো কি সম্ভব, উৎপাদন করা সম্ভব? এই দেশে আলুর বাজারের এই অবস্থা কেন? নতুন আলু, এই যে আলুটা উঠতেছে, এটা 60 টাকা 6 টাকা 8 টাকা বিক্রি হইতেছে, এটা কি সম্ভব 8 টাকায় আলু উৎপাদন করা? কিছু করার নাই। 7 আলু, আপনার হচ্ছে সাকিরা আলু বিক্রি করতেই হবে যে কোনো দামে, 1 টাকা প্রয়োজনে, এটা খেতে চায়, এটা কিছু করার নাই, এটা বিক্রি করতেই হবে। এই মালটা মুড়িকাটা বলেন, নতুন আলু বলেন, 7 আলু বলেন, সাকিদা আলু বলেন, এগুলো বিক্রি করতেই হবে। আচ্ছা আচ্ছা, 1 টাকা হোক 10 টাকা হোক বিক্রি করাই লাগবে। বুঝতে পারছি ভাই, না বিক্রি করতে তো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা কিছু করার নাই, বিক্রি করতেই হবে যে কোনো দামে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে না, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে আলুর দাম আরো ভালো পাওয়া যায় তো, হ্যাঁ। কিন্তু নতুন আলু আসার পরপরে মার্কেটে নতুন আলু এবং পুরাতন আলু যে সংঘর্ষটা হয়েছে, জি, মার্কেটের সংখ্যা এগিয়ে আছে এখনো পুরাতন আলু, রাইট। কিন্তু আমাদের দেশের যে উপদেষ্টারা যে আছেন, ওনারা যে এখন বসে বসে এলসি দিল, বসে বসে কি আলুগুলো এক্সপোর্ট করতে পারতো না? হ্যাঁ, অবশ্যই পারতো। সে তো কোনো প্রক্রিয়া চলে না। আপনার কি এক্সপোর্ট করবে কি ইম্পোর্ট করবে, দেশের কোনো সিস্টেমে তো ঠিক নেই। আপনার দেশের একটা, যখন দেশটা সিস্টেমের মধ্যে থাকে তখন সবকিছু সম্ভব, সবকিছুই সম্ভব। এখন পুরো দেশটাই এলোমেলো, কোথাও কোনো কিছু সিস্টেমের মধ্যে আছে, কোনো কিছুই সিস্টেমের মধ্যে নাই, সব খামখেয়ালি চলতেছে। যদি খামখেয়ালি নাই চলতো তাহলে কেন মুড়িকাটা পেঁয়াজ আপনারা বিগত দিনে দেখছেন 120 টাকা 30 টাকা পেঁয়াজ বিক্রি হয়েছে? কেন বিক্রি করছে? কারা বিক্রি করছে? কেন? আচ্ছা, আমি কি বলছি 120 টাকা পেঁয়াজ বিক্রি করেন? কোনো কিছু সিস্টেম ঠিক নেই, কোনো সিস্টেমে নাই দেশে, সব যে যার খামখেয়ালি মতো চলতেছে। এবং ভাই আপনি একজন ব্যবসায়িক, অবশ্যই আপনি জানার কথা। আরে কথাগুলা যে বলতেছি এটা দুঃখ থেকে বলতেছি, আর কিছু না, কষ্ট লাগে এগুলা। ভাই একটু আমি যদি আপনাকে আরেকটু প্রশ্ন করি, অবশ্যই আপনি একজন ব্যবসায়ী, আমার মনে হয় আপনি জানবেন, এবছর যারা রিয়েলি ইম্পোর্টার, যারা আমদানিকারক রিয়েলি, তারা কোনো পেঁয়াজে পায় নাই, খুব সীমিত পাচ্ছে। আর যারা কয়লার ইম্পোর্টার এবং পাথরের ইম্পোর্টার, নারিকেলের ইম্পোর্টার, মরিচের ইম্পোর্টার, তারা অনেক আইপি পায়। তারা আইপি পায় কিভাবে ভাই একটু জানান? তারা আইপি পাই হচ্ছে, তারা এই যে রানিং অবস্থায় ছিল, পেঁয়াজ তো দীর্ঘদিন আইপি বন্ধ ছিল। যারা অরিজিনাল পেঁয়াজ ইম্পোর্ট করে তারা তো কোনো মালেই আমদানি করে নাই। আর যারা হচ্ছে পাথর, কয়লা, তারপর পাথর বলতে স্টোন যেটাকে বলে আর কি, নারিকেল, তারা তো আমদানি করতেই ছিল। এই যার কারণে তারা হইতেছে মালটা কন্টিনিউ পাইছে, তাদের লিঙ্ক আপ ভালো ছিল। ওই যে আপনার হচ্ছে একটা জিনিস ব্রেক আর আরেকটা হচ্ছে চলমান, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন যারা আদা করে র্যান্ডম, তাদের আদার গাড়ি ঢুকতেছে, বইলা দিছে এই আমাদের হচ্ছে ইয়াদে পিএস কর, আদা আপাতত ব্রেক কর, এভাবেই চলতেছে। এই যে নতুন আলুটার এই অবস্থা কেন? দিন শেষে পুরান আলুটার এই অবস্থা কেন? এগুলো কে বলবে? কে কৃষকদের নিয়ে কথা বলবে? কি পরিমাণ দাম আছে জানাবেন, কি পরিমাণ বাজার আছে আজকে একটু জানাবেন আলু। আজকে নতুন পেঁয়াজ গেছে 40 টাকা থেকে 45 টাকা। আচ্ছা, আপনার ইন্ডিয়ান পেঁয়াজ পুরাতন যেটা, ওইটার বাজার গেছে 40 থেকে 42 টাকা। আচ্ছা, আর হচ্ছে ইন্ডিয়ান নতুন পেঁয়াজ যেটা আছে সাইজ বেঁধে 50 থেকে 58 টাকা পর্যন্ত। আচ্ছা 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 আচ্ছা। রসুন কত? আমাদের হচ্ছে দেশি রসুন স্টকে আছে আপনার, একটা আছে হচ্ছে মোটা, হাই মোটা, এটা হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ রসুন, ফরিদপুরের রসুন। হ্যাঁ, এটা হচ্ছে 55 টাকা 50 টাকা 52 টাকা এভাবেই চলতেছে। আর নাটোর যেটা আমাদের হচ্ছে নাম্বার 1 নাটোরের বোর্ড থাকে, আপনারা জানেন আমরা রসুনের জন্য আমাদের ঘর বিখ্যাত, চাইনা রসুন, দেশি রসুন, এলসিপিএস, আমরা এটা গাড়ি নামাই। আপনার এই রসুনটা বিক্রি করছি 40 টাকা থেকে 45 টাকা পর্যন্ত। আপনি তো এলসি নামান, ঘরে এলসি আনেন, কিন্তু আজকে তো এলসির বিরুদ্ধে বললেন। এলসির বিরুদ্ধে এই জন্য বলছি, আমরা দিন শেষে যাই বলেন, আমরা দেশের পক্ষে, দেশের কৃষকের পক্ষে, আমরা দেশের কৃষক, আমরা চাই দেশের মানুষ, আপনার হচ্ছে দেশের মানুষ কিছু পয়সা পাক। এই আমরা এলসির পক্ষে না, যে এমন না, এলসিও দেশে দরকার আছে, কিন্তু এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই এলসি পেঁয়াজের। আপনারা আমাদের
যদি দরকার হইতো তাহলে আমদানি করেন, ডাজন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না। আমাদের দেশের মানুষের জন্য প্রয়োজন আমদানি করেন, কোনো বিষয় না। এই মুহূর্তে দেশে অ্যাভেলেবেল পিএইচ, যার ভিতরে যে আপনি এলসি পিএইচটা যে আমাদের আমদানি হইতেছে, দেশের ডলারের রিজার্ভ কমে যাইতেছে। প্রতিটা এলসির জন্য ডলার প্রয়োজন, টাকা দিয়ে এলসি হয় না, রুপি দিয়ে এলসি হয় না। এলসি আমদানি করতে হলে ডলার প্রয়োজন, ডলার চলে গেলে রিজার্ভ কমে যাইতেছে। প্রবাসীরা কষ্ট করে দেশের রেমিটেন্স পাঠাইতেছে, ডলার পাঠাইতেছে, ওই ডলারের রিজার্ভটা আবার বাইরের দেশে পাঠাইয়া কেন আপনার ডলারের আমরা রিজার্ভ কমাবো? যেমন আচ্ছা। দেশি পেঁয়াজটা যদি 60 টাকা চলতো, 70 টাকা চলতো, দেশের কৃষক টাকা পাইতো। এলসি দেশের মানুষ এলসি না আসলে দেশি পেঁয়াজই খাইতো। দেশে নাকি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে? পর্যাপ্ত পরিমাণ মানে কি, পেঁয়াজের কোনো আকাল নাই, অভাব নাই। পেঁয়াজ কত টন লাগবে, আপনি বাইরে আমদানি করতে পারবেন। দেশে আল্লাহর রহমতে আল্লাহ এত ফলন দিছে এই দেশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে মিনাজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আরো কিছু প্রশ্ন ছিল, কিন্তু আজকে আর বেশি বড় করতেছি। অবশ্যই আবার আমরা নেক্সট নিউজে আপনাদেরকে স্বাগত জানিয়ে অবশ্যই আমি আপনাদের এই বাকির যে পার্ট রয়েছে সেটা আমরা অবশ্যই পরের নিউজে অবশ্যই জানিয়ে দেব।